কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হবে না, একটা একটা করে আল্লাহ বলেছে। এক নাম্বার বলেন, আল্লাহ শুনে নাও, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে ভাই? হ্যাঁ বলুন বলুন। নাই ভাই, এখনো উঠছেন গো, উঠিয়েন না আল্লাহর রাস্তে, আধা ঘন্টা টাইম চেয়েছি। দেখেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। কেমন পর্দা নাই? গোটা বডিতে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে উলঙ্গ হয়ে থাকলেও কোনো গুনাহ হবে না। তো এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন নাই। স্বামীর মতন নাই। যেমন এক নম্বর স্বামীর সঙ্গে পর্দা নাই, দুই নম্বর স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই। বৌমার সঙ্গে শ্বশুরের কোনো পর্দা নাই, কিন্তু স্বামীর মতন লয়, গোটা বডি খোলা যাবে না। এবার হাসছে, এতেও হাসছে রে ভাই, বিহা দিয়ে দিব, কেন্দে মরবে। যে বোঝে বেশি হাসে তাকে বিহা করিয়ে দাও, আর যত হাসি মরিয়ে যাবে সব। তাহলে স্বামীর সঙ্গে যেটা পর্দা নাই, শ্বশুরের সঙ্গে ওইটা না। কোনটা? শ্বশুরকে খাবার দেওয়া যাবে, মুখ দেখানো যাবে, শ্বশুরের সঙ্গে কথা বলা যাবে, কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, শ্বশুরের একাই খিদমত বৌমা করবে না। তুমি তোমার শাশুড়িকে সঙ্গে নিয়ে তোমরা শাশুড়ি বহুতে তোমার শ্বশুরের খিদমত করো, কারণ তোমার শ্বশুর ইয়ং আছে, একা খিদমত করতে পারবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পায় না, পেশাব পায়খানা লুঙ্গিতে করে দেয়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও, শরীরে সাবান দিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলেন, বাপ বেটিতে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে ভাই, কিন্তু বাপের সামনে কথা বলবেন, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এখনকার মেয়েরা বেহায়া, একদম বেহায়া, বাপের সামনে মাথায় কাপড় দেয় না, যুবতী মেয়ে। ঠিক বললাম না? নাই বলেন? কিন্তু পর্দা, বাপের সামনে আপনাকে আদব, মাথা ঢেকে কথা বলতে হবে। এটা আদব, শিষ্টাচার নাই, আদব নাই, কিচ্ছু জানে না। জি, তাহলে মেয়েরা নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নেই। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে জি ভাই? এরা বলে না আছে? নাই, মা বেটাতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা, পার্থক্য আছে না? নাই? আছে। আপনি বলুন এটা আবার কোন তরজমা? আছে। নিজের বেটা বলতে নিজের পেটের যেটা, এটা তোমার। আর স্বামীর বেটা বলতে তোমার স্বামীর যদি দুটি স্ত্রী হয়, দ্বিতীয় পক্ষের যদি সন্তান থাকে, ওটাও তোমার সন্তান, ওটাকে তুমি স্কুলে পাঠাও, তেল মাখিয়ে দাও, ছোট ছেলে গোসল করিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। এখানে একটু গন্ডগোল আছে। ভাই বলতে চাচাতো ভাই, হ্যাঁ কি বলছেন? পর্দা করতে হবে না? নাই করতে হবে না? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এখন ভাই মানে সবই ভাই নাকি? এগুলো সব পর্দা করতে হবে। ভাই বলতে নিজের বাপের মায়ের একই গৌরসের হতে হবে। এই ভাই বোনে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। ওই বাচ্চার জন্য কোনো পর্দা নাই যে বাচ্চা নারী কি জিনিস এখনো বুঝে না। নাবালক সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। তার নিজের ভাই বোন পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো
কোনো পর্দা নাই, কিনা গোলামের সঙ্গে পর্দা নাই। এখন আর গোলাম নাই, তাহলে কোনো ঝামেলাও নাই। এখন আর গোলাম আছে, কিনা গোলাম নাই। আগে নবীর জামানায় ছিল। আল্লাহ কোরআনে বলেছেন গোলামের সঙ্গে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর গোলাম নাই, তো এটা নিয়ে আলোচনা দরকার নাই। হিজড়েদের সঙ্গে পর্দা নাই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গেও পর্দা করতে হবে। কেন বলেন তো? বেটা ছেলে হিজড়ে হয়েছে এখন। কি বলছেন আপনারা দেখেননি? এই চাঁদের মোড় টোল ট্যাক্সে যাবেন, পাবেন, রাতের বেলায় পাবেন। আমরা গাড়ি নিয়ে যাই, বেটা ছেলে জি লিপস্টিক দিয়েছে, শাড়ি পরেছে, বেটি ছেলে হয়ে গেছে, হিজড়ে হয়েছে। এটার সঙ্গে কি করতে হবে? পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ডান্স করছে, বিভিন্ন রকম অ্যাক্টিং করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হিজড়েদের সঙ্গে পর্দা নাই, কিন্তু বর্তমান মেয়েদের হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আরো কিছু হাদিসের ভিতরে আছে, ওগুলো আর বললাম না। এই লোকগুলোর সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে বলেন, হে নারী কর, নিজে আমল কর, আমলের গুণ তোমাকে বাঁচতে হবে। নিজে আমল কর, আমলের গুণে তোমাকে বাঁচতে হবে। কেন কেন কেন? পৃথিবীতে দুইজন নবী ছিল, ওই নবী দুইজনের বিবি আল্লাহর জান্নাত যাবে না। নবী দুজন কে? এক উমরাতান নূহ, উমরাতাল লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি আল্লাহর জাহান্নাম যাবে। এই দুইজন নবীর বিবি জান্নাত যাবে না, পাবে না, দেবে না। এজন্য নারীরে তুমি নিজে আমল করো, আমলের গুণে তোমাকে পার হতে হবে। ভাই পুরুষদেরকে দুটি খালি কথা বলছি, পুরুষদেরকে। আজকে পুরুষের বয়ান হলো না, কোনোদিন বলবো। তবে দুটি কথা শোনাবো। যারা চলছেন, উঠছেন, বসছেন, চলে যাবেন ভাবনা চিন্তা করছেন, উঠিয়েন না। চা খান, তাতে অসুবিধা নেই, মানা করছি না, কারণ রাত অনেক হয়ে গেছে ভাই। অন্য দিন হলে চা ঢুকতে দিতাম না। চা খান, অত অসুবিধা নেই। কিন্তু যেটি মানুষ আছেন, পুরুষদেরকে দুটি কথা বলি। এক, এদিকে দেখেন, এদিকে দেখেন, চা কথা বলেছি বলে দিকে তাকাইতে হবে। হ্যাঁ শোনেন, দুটি কথার মধ্যে এক, আপনি কামাই করবেন, স্ত্রীর কামাইয়ের আশা আপনি করবেন না, বুঝলেন? আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন, এদিকে এদিকে তাকাও, এদিকে ওদিকে আবার জাল সাজার করিয়ে দেখাও, আমার দিকে দেখো। পুরুষ বেটা ছেলে শোনো, আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি পুরুষ কেন আল্লাহ বলছেন এটা, ওদিকে বলতে পারিনি, খালি এইটুকু তর্জমা শুনেন। ইনকামের দায়িত্ব তোমার, খরচা করতে হবে স্ত্রীর পেছনে। কার পেছনে বললাম? কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। কোনটা দুঃখ? এদিকে দেখেন, দুঃখ কোন জায়গাতে? আপনি কামাই করেন, কষ্ট করেন, স্ত্রীকে শ্যাম্পু কিনে দেন, তেল কিনে দেন, সাবান কিনে দেন, সব মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। কি বলছেন? আপনার সামনে মেকআপ করে? করে? বেশিরভাগ মেয়েরা করে না। আপনি মেকআপ কিনেন, আর ওই মেকআপ মার্কা চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। আপনার বউ দেখছে রাস্তার টুকটুকিওয়ালারা। ছি 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 ছি। এই জন্য স্ত্রী ইনকামের ধার ধারবেন না। নিজে কামাই করব, স্ত্রীকে বাড়ির ভিতরে রাখবো। স্ত্রী আপনার সম্পদ। স্ত্রী আপনার কি বললাম? সম্পদ। দুই, বাড়িতে হুকুমাতি চালান, নিয়ম চালান, কানুন চালান। আপনার স্ত্রী যদি বেহায়া হয়, আপনার স্ত্রী যদি অশ্লীল হয়, আপনি হলেন দাইয়ুস। আল্লাহ রাসূল বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। স্ত্রীকে কন্ট্রোল করতে শিখুন, স্ত্রীকে বুঝান, দ্বীনের কথা বুঝান, ধর্মের কথা বুঝান। অনেক কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা হলো, হে নারীকল, তোমরা নারীরাই বেশি বেশি আল্লাহর জাহান্নামী হবে। নবী বলেছেন, এটা আমার কথা নয়। মেয়েরা বেশি বেশি জাহান্নামী কেন? এই কথাটা আপনাদের উপর দিয়ে যাবে। কেন? এক, তারা স্বামীর নিয়ামতের নাশুকরি করে। কি করে বললাম? নাশুকরি বুঝেন? বুঝেন না তো? আপনি বিয়ে করেছেন 20 বছর হয়েছে। ক বছর হয়েছে? প্রত্যেক ঈদে একটা দামি করে শাড়ি দেন, দামি শাড়ি দেন আপনার স্ত্রীকে, দামি দামি শাড়ি দেন। এবার গত কুরবানির ঈদে
21 নাম্বার ঈদ আপনি একটা কম দামি শাড়ি দিয়েছেন, টাকা জুটেনি, তারপর স্ত্রীর শাড়িটা নিয়ে বলছে তোমার কাছে এসে কোনোদিন একটা ভালো কাপড় পেলাম না, 19টা 12টা বাজিয়ে দিয়েছে, একটা খারাপ হয়েছে ওই লিগে গোটা 19টাকেই বাতিল করে দিল। এটাকে বলে নিয়ামতের নাশুকরি করা। আল্লাহ রাসূল বলছেন হে নারিকল তাসাদ্দাক না, সাদকা। কবরের জায়গার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একজন, 3 জন নয়, 10 জন নয়, 15, কেউ একটা লোক শুধু বলেন আমি আমার কবরের জায়গা মাত্র 5,000 টাকা দিলাম, আমার ঘর কবর আসল ঠিকানা ওটাই, আমাকে দীর্ঘদিন থাকতে হবে, ওই জায়গার জন্য 5,000 টাকা একটা লোক দেবেন। এই বাড়ি আপনার নয়, ওখানে থাকবেন আপনি, এটা আপনার দরকার। নিজের টাকায় নিজের কবরের জায়গাটা ক্রয় করবেন, 5,000 টাকা একটা জায়গার দাম, একজন দেবেন, একজন। যে মুলি সাহেব আমি একটা কবরের মূল্য, আমার জায়গাটা আমি কিনে নিলাম দুনিয়াতে, এরকম একটা লোক পারবেন না ভাই, একজনও পারবেন না। এই শীতেশনগরের মুসলমান একবার চিন্তা করে দেখেন, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, হাই রে বাড়ি, হাই রে গাড়ি, কি করেছি দুনিয়াতে, ওরে সর্বনাশ। শোনেন আমার দিকে দেখেন, সেই জায়গার জন্য আপনার কাছে বিনীতভাবে বলি, একটা লোক 5,000 টাকা পারবেন না? আল্লাহু আকবার। এখানে অনেক মানুষ আছেন, অনেক মানুষ, একটা 5,000 টাকা আমি আবেদন করেছি যে নিজের কবরের জায়গাটা মালানা, আমি কবরে শুয়ে থাকতে হবে, মাটির ঘর, মাটির বিছানা, কোনো খাট নাই, দরজা জানলা নাই, 5,000 টাকা ওই ঘরের জন্য দেবেন, একটা লোকও কেউ নাই গো। অবাক হয়ে গেলাম, শীতেশনগরের মুসলমান দানবীর মুসলমান, কিন্তু একজন 5,000 টাকার আমি অনুরোধ করেছিলাম, আমি সেটাও পেলাম না। জানি না আমার আশা পূরণ হবে কিনা। যদি নাই পারেন, যে মুনিসে সব বক্তাই কালেকশন করে শেষ করে দিয়েছে, আর কিছুই নেই, 5টা লোক দেন, 5টা লোক। 5,000 কোনটা কোনটা? ইকবাল না, এখানে ইকবাল হাসান, আরেকটা নাম হলো মিঠুন। আচ্ছা, ইকবাল আসল না মিঠুন আসল? ও, দুটো আলাদা। আচ্ছা, ইকবাল হোসেন 5,000 টাকা একটা কবরের জায়গা আমি চেয়েছিলাম, তিনি দিলেন। আর মিঠুনটা কত? মিঠুন কত? ও 5,000। আলহামদুলিল্লাহ, মিঠুন ভাই আমার, তবে নামটাতে একটু গন্ডগোল মনে হচ্ছে। তো মিঠুন ভাই আমার 5,000 টাকা, আপনারা উঠবেন না, আমি দোয়া করবো, মা বোন আপনারাও বসেন। তাহলে আমি একজন 5 চাইলাম, 2 জন হলো, ফোনের মাধ্যমে হচ্ছে। আব্দুল বাকি, আব্দুল্লাহ বাকি, তিনি 20,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, একটু জোরে বলো লিল্লাহি তাকবীর। ভাই 5,000 টাকা আমি একটা চাইছিলাম, 2 জন দিয়েছেন, তাহলে আর একটা দেন, 3টা করেন। বেজুর ভালো, বেজুরটা ভালো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নবী বললেন ইন্নাল্লাহ বিত্রুন, মতান্তরে হাদিসটা ইখতিলাফ আছে। নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 5,000 সাকিল, সাকিল আনসার 5,000 টাকা 3 নম্বরে, মাশাআল্লাহ। কিন্তু আমি অবাক হচ্ছি, এতগুলো মানুষের ভিতরে একটা কেউ হাত তুলতে পারেন না যে 5,000 টাকা মুনিশ আমি দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি নাম ভাই আপনার? না, মিজারুল। ফোন পে দিয়ে দিবেন, ওইদিকে যান, ওটা কাউন্টার নাকি? কাউন্টার তো। আচ্ছা, মিজারুল ভাই তিনি দিলেন 5,000। 4 জন, কাবির শেখ 5,000, 5 জন হলো। কি নাম আপনার? বেনামিতে। ঠিক আছে, শোনেন একটা কথা আপনাকে বলে দিই, বসেন, যেখানে বসেন বসেন, কথা শুনুন। গোপনে দান করা ভালো, এটা হাদিসে ফজিলত আছে, কিন্তু কখনো কখনো প্রকাশ্যে দান করাও ভালো। কারণ কি জানেন, আপনি 5,000 দিলেন, আপনার নাম বললেন, তাহলে আপনার দেখে আপনার এক বন্ধু বলবে ও যখন 5 দিয়েছে তাহলে আমিও 5 দিই। মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য কখনো কখনো নাম বলাও ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10, 6 নম্বর 5,000 টাকা। আল্লাহু আকবার। একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আমি দোয়া করে উঠবো ইনশাআল্লাহ, আপনি বসেন, উঠিয়েন না, খালি দোয়াটা করতে দেন। আমি দান না করলে জোর করতে পারবো না, মারতে পারবো না আপনাকে। 6 জন হলো 5,000 টাকা। আমি চেয়েছিলাম একজন, আর একজন দিলেন 20,000, আব্দুল্লাহিল বাকি, তিনি 20,000 টাকা। তো 6 জন যদি হলেন, ভাই জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের দরজা কটা বলো? আপনারা বলুন না রে ভাই, 8টা।
এখানে 6টা হলো। এই সীতেশনগর লালগোলার মেয়েরা কি একজনও কেউ 5,000 পারবে না? ও মায়েরা বোনেরা আমার, এরা খুব রেগে আছে মনে হয় আমার জন্য, যারা খালি বদনাম করে দিল, আমাদের সব সর্বনাশ করেছে। মা বোন দোয়া করে দিব, একটা আপনাদের কমসে কম বলেন। আর 6টা হয়েছে, 2টো দেন, জান্নাতের 8টা দরজা, 5,000 8টা করেন। একটা চেয়েছি, সাহস দিয়েছেন আপনারা, আর 2টো লইব। এখন না পারবেন 1 সপ্তাহ টাইম নিয়ে যান, যেগুলি সব 1 সপ্তাহে আমি দিব। এখন নাই ফোন পেতে দিবেন, তাও আলহামদুলিল্লাহ। একবারে পারবেন না 2বারে দিবেন 2500 করে। আর 2টো লোক পাবো গো, 2টো লোক। এইরকম অফার কে দিবে? একবারে পারবেন না 2বারে দেন 5,000 টাকা। আল্লাহর কোন বান্দা, ওই যে একটা উঠেছে মনে হয়, যদি দেন তো আমার দিকে আসেন, এর উড়ে আসেন, এর সোজা আসেন। যদি দিবেন তো এদিকে সোজা চলে আসেন। আর 5G স্পিড আসেন, 4G আর চলছে না আজকাল। জি 4,000 বাকিতে তোফাজ্জল ভাই 5,000, 4,000 বাকি। মা বাবা আছে আপনার? বাবা নেই, আমারও বাবা নেই। এদিকে মিটা হয়ে গেল নাকি? জি ভাই বুঝেছে, হ্যাঁ না কিছুই বলে না। তো 7 জন হলো। হ্যাঁ মিতা হলো না? বাপ নাই যে, ওরও আমারও বাপ নাই। একটা ছেলে নৌকাতে উঠেছে, ভাড়া নাই, মাদ্রাসার তালবিলে ভাড়া নাই। 40,000 টাকা ক্যাশ দিছি। হ্যাঁ 2 কাঠা জায়গা কিনতে যা লাগবে। আল্লাহ, কি নাম আপনার? হাফিজুর রহমান। 40,000 টাকা দিয়েছেন হাফিজুর ভাই, দিচ্ছি এখন দিচ্ছে। এদিকে তাকান, এদিকে তাকান। মানুষ উৎসাহিত হোক, এটা রিয়া নয়, মানুষকে উৎসাহিত করার জন্য আমি দেখাচ্ছি। আমার এই ভাই কি কাজ করেন আপনি? একটা দোকান করে। 40,000 টাকা তিনি দেবেন, এবং 2 কাঠা জমির জামুল। 2 কাঠা জমিতে যদি আরো লাগে ওটা দিয়ে পূরণ করব। আচ্ছা 2 কাঠা জমিতে যদি আরো লাগে তিনি পূরণ করে দিবেন। একবার বলুন লিল্লাহি তাকবীর। হাফিজুর ভাই আচ্ছা হ্যাঁ 2 কাঠা জায়গাতে আরো 40,000 দিলেন, আর যা লাগবে তিনি দিবেন। 2 কাঠা মূল্য তিনি দিচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ। সীতেশনগরের মুসলমান আমাকে ভালোবাসে। এই শোনেন, একজন 20,000, একজন 40,000 আরো দেবেন। আর 7 জন হয়েছে। আমার এই ভাই তোফাজ্জল তিনি মিতা হয়ে গেছেন, যেটা বলছিলাম। এটা ছেলে নৌকাতে উঠেছে, ভাড়া নাই। হ্যাঁ ভাড়া নাই, তো মাদ্রাসার তালবিল তো কি করে পার হবে মাঝির কাছে? তো মাঝিকে যে পেছন পেছন করছে, আসসালামু আলাইকুম মিত বাপ। তো মাঝি কইছে, কেমন ফের মিত বাপ, তুই ফের কবে দিকে বেটা রে? কইছে না জি। তোর বাপের নাম কি বল? কইছে আমার বাপের নাম রুস্তুম। কইছে আমার নাম জমসে। তো কি করে মিত বেটা হলি রে? কইছে না জি বাপু, তোমার বাঁ দিকের চোখটা একটু টেড়া, আমার বাপেরও বাঁ দিকটা টেড়া, ওই দিকটা মিতে, তো কোনো দিক দিয়ে তো মিতে। তো 7 জন 5,000 টাকা হয়েছেন। সবাই বলুন কয়জন হলো? বলুন একবার বলুন। 7 জন। জাহান্নামের গেট কটা বলুন তো দেখি একজন। জাহান্নামের 7টা, আর টাকা দিয়েছে 7 জন। জাহান্নামের গেট বাড়াবার, আর জান্নাতের 8টা গেট। আরে একটা দেন বাস, আমি আর বাড়াবো না। 5,000 টাকা। আর একটা লোক বলেন কে আছেন আল্লাহর বান্দা? 3:45 বাজতে 1 মিনিট বাকি আছে, বলেন দেখি কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা 8 নাম্বার, জান্নাতের 8টা দরজা হবে। একটা লোক, আর কেউ নাই গো? এখন নাই, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, কিস্তিতে দিবেন। কে দিয়েছে? কি নাম আপনি? কবিরুল ইসলাম। 5,000 টাকা। বাবা আছে? বাবা মৃত্যু। আল্লাহু আকবার। একটু খুশি হয়ে বলি নারায়ে তাকবীর। ভাই মেয়েদের দিকে কেউ আছে গো? মেয়েদের লোকজন আছে কিছু না? সব পারি গেছে। তো একটা গামছা টামছা নিয়ে যান। মমতা ব্যানার্জি ওরাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1,000, ওটাও দিতে পারবে না? এটা লক্ষ্মীর ভান্ডারের টাকা কমসে কম 1,000 টাকা মেয়েদেরকে পাঠান না? কে আছে বাবর? তাহলে কাবিরুল ভাই 8 নাম্বার হলো। একবার তাকবীর জুড়ে দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ইনাদের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলতে জুড়ে বলবেন আল্লাহুম্মা আমিন। দেন। কি নাম ভাই আপনার? মুস্তাফা সিং। আমার বড় দাদার নাম গো, মানে আমার বড় আব্বার বড় ছেলে। মানে আমরা, আমার বাপ চাচারা 3 জন, 3 বাড়ির সবচেয়ে বড় ভাই আমাদের গোলাম মুস্তফা, বড় ভাইয়ের নাম। 1000 টাকা করে দিয়েছি, 4,000 টাকা। মুস্তফা আমার বড় দাদার নাম। 1,000 ফোন পেতে দিচ্ছেন, আর 4,000 দিলেন। এ দেখেন, আমি চাইলাম 8 জন, হয়ে গেল কজন? তাহলে আরেকটা না দিলে ভাই জালসা শেষ করা যাবে না। 10টা তো হবেই।
8টা থেকে 9টা এলো যখন, আর একটা কেন থাকবে? আশারায় মুবাশশারা 10 জন, 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবী বলছিলেন এরা জান্নাতি। 10 জন জান্নাতি লয়, 10 জনের নাম বলেছিলেন জান্নাতি। ওই 10 জন হতে আর একটা বাকি আছে, ওটাও হবে ইনশাআল্লাহ। দেন হাসান ভাই, আমি দিলাম 5000 ফোন পে দিয়ে। কি নাম আপনার? জিয়াবুল শেখ। জিয়াবুল শেখ, 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কজন হলো জি ভাই? সবাই বলুন। একজন চাইছিলাম, 10 জন হলো, তাহলে একটা ফাও দিবেন না ভাই? এটা তো বকশিস পাবো আমি। একজন চেয়ে যদি 10 জন পাই, তার একটা বকশিস কেন পাবো না? আরেকটা বকশিস দিয়ে দিন, বাস অল্প টাইমে শেষ করে দিলাম। জাযাকুমুল্লাহু খায়রান। নাই গো, একটা লোক চট করে বলেন, 1 মিনিটের 2 মিনিটের মধ্যে বলেন। 5000 টাকার একটা 11টা, একটা বেজুর হয়ে গেছে, ইনশাআল্লাহ হবে। আল্লাহর বান্দা আর কেউ নাই গো? মা বোন আপনাদের ভিতরে কিছুই পেলাম না। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও তরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচা জান আবু তালেব, চাচাজি আবু তালেব বড় অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। ভাই বকশিসটা পাবো না? আল্লাহু আকবার। 10 জন হয়েছেন। যুবকেরা কই? এলাকার যুবকেরাই পারবে 11 নাম্বারটা করতে। আল্লাহু আকবার। আর একটা বকশিস চেয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ 1 জন থেকে 10 জন এসেছেন। কিন্তু শীতেশনগর, লালগোলার যুবক তরুণেরা, এলাকার মানুষেরা, ব্যক্তিত্ব যারা আছেন, তারা আমার আবদার রেখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আপনাদেরকে বলি ভাই, 1000 টাকা একটা বলেছিলাম, যদি কেউ একটা কমসে কম দিতেন, না হলেও 2টা 3টা দেন। 1000 টাকা নিয়ে আসছেন যারা, 1000 টাকা পারবেন না গো? 1000 টাকা একটাও শুরু হবে না। 1000 টাকা এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দিবেন। কবরের জায়গা, এটা খাঁটি কবর হলো। আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসেন। দেখি আল্লাহর বান্দা কে আছেন। দোয়া করে দিচ্ছি অনেক রাত। আল্লাহু আকবার। 4টা পর্যন্ত জালসা হচ্ছে, যে সে ব্যাপার। 1000 টাকা, মাশাআল্লাহ। কি নাম আপনার? হাকিম, আব্দুল হাকিম। জি চলুন, মাশাআল্লাহ। হাকিম শেখ, 1000 টাকা একজন। 2 জন। কি নাম আপনার? ফটিক শেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাজলু 5000 আর নূর আলম 5000। এই দেখেন, কোনটা গাজলু কোনটা নূর আলম? এখানে নাই। গাজলু 5, নূর আলম 5, 12 জন হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। তো বলুন 1000 টাকা, বলুন 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 জন। কি নাম আপনার? রহমত আলী, 3 নাম্বার। 1000 টাকা হলো। বলুন 1000 টাকা দেনেওয়ালা আর কে আছে? 5টা করেন। কি নাম আপনার? সাবের আলী, 5000 টাকা। নারায়ে তাকবীর। সাবের আলী 5000। সাবের আলী লিখে দেন। আচ্ছা, সাবের আলী 5000, 13 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ। 1000 টাকা। এটা কত নম্বর হলো? 4 নম্বর হলো। 4 নম্বর 1000 হলো। বলুন আর একটা লোক 1000 টাকা দেন, 5টা হয়ে যাবে। দেখ কে কে 1000 টাকা বলছে? 13টা হয়েছে, 5000, 13টা। সাবের আলী লাস্ট। বলুন 1000 টাকার একটা লোক দেন, 4টা হয়ে গেছে। জি ভাই, পারবেন না? সাবের আলী লিখেছেন। ওইদিকে লিখছে, ওইদিকে কে লিখছে? যে সাবের আলী, ওই যে আছে, ওইদিকে দিচ্ছে। বলুন কে আছেন? একটা 1000 টাকা 5 নম্বরে। আল্লাহু আকবার। ও কবর ভয় জানকে প্রেমরে, তবু কেন ডাকি আয় আই মরে একলার ঘরে। দেন 5 নম্বর 1000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সোনারুল হক শেখ, 1000 টাকা। 5টা হলো। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আপনারা কোরআনকে মহব্বত করেছেন, কোরআনের ভালোবাসা দেখিয়েছেন। ভাই আব্দুল আলিম ভাই, ভাই ও ফোনে কথা বলছে, ঠিক আছে। তো আপনারা যেটি মানুষ আছেন, আমি মেয়েদের কাছ থেকে কিছু ফিডব্যাক পেলাম না,
যে তারা 10-5 টাকা হলো দিত মনে করেছিলাম। জাহের 1000 আর মাসুদুল 1000। জাহের 1000, মাসুদুল 1000, 7 জন হয়েছে। এ দেখেন 8 জন হয়ে গেছে। কি নাম ভাই আপনার? সাবু। 8 জন হয়েছে, তাহলে আর দুটো দেন 1000 টাকা, আর দুটো দিন বাস। এই দেখেন 2000 দিয়েছেন। কি নাম ভাই? আচ্ছা ঠিক আছে, 2000 দিয়েছে। বলুন তাহলে 2000 আর ওদিকে 8টা, তাহলে 10টা হয়ে গেছে হিসাবে। কিন্তু ও একা দিয়েছে, দুজন তো দেয়নি, তো 9টা হলো। আর একটাতে এদের 9 জন হলো রে ভাই। তো বলুন কি দিবেন? আর একটা লোক 10,000 টাকা বা 10,000 টাকা বলছি। 1000 টাকা 10 নাম্বার। বলুন কে আল্লাহর বান্দা আছে? পারবেন না? না এদিকে ভাই, এদিকে ভাই। আর কেউ বক্তা টক্তা আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে। তো ভাই এই প্রজেক্টর ম্যান কে আছে ভাই? এটা প্রজেক্টর ম্যান। ক্যামেরাওয়ালা কে? মেয়েদের পর্দার ক্যামেরাওয়ালা কে? কোনটা? ওদিকে আসুন, সামনে আসুন, আপনার জরিমানা আছে। জি চলেন, আপনার এই যন্ত্রপাতিগুলো একটু ওই মোটামুটি মালদার দিকে পাঠান, তাহলে হয়ে যাবে। চলেন সাইডে করে দেন। আমার সবটি ভাই আমার। এই দেখেন 10 নাম্বারটা হলো। কি নাম আপনার? সাইমউদ্দিন শেখ। 10 নাম্বার হলো। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। চলেন চলেন আরো সাইডে করেন। আরে মেয়েদেরকে দেখতে হবে না, কালো লোক টাকার কত দেখবে। চলেন চলুন ওদিক করেন। তো আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার দিকে দেখেন, এই কথা বলিও না। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, একটু উঠে দাঁড়ান সবাই। আমি মুসাফা করব সবার সঙ্গে। এই পালাবেন না, কেউ পালাবেন না। একবার নারা তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়ান। আর একবার নারায় দিব, তাকবীর দিয়ে আপনারা চলে আসবেন, একটু মুসাফা করবেন। তবে 10, 20, 5, 1, 2, 50, 100 যার যা আছে তা দিয়ে মুসাফা করবেন। না দিলে না দেন, মুসাফাটা কইরা যান সবাই মিলে। একটু সবাই আসেন তো ভাই, আল্লাহর রাস্তায় সবাই আসেন। সবাই আমি তাকবীর দিলেই চলে আসবেন সবাই। নারায়ে তাকবীর। সবাই আসেন ভাই, আরেকবার তাকবীর দিব, সবাই আসেন। 10, 20, 5, 1 থাকলে দেন, না থাকলে না দেন, এমনিতেই মুসাফা করে যান। চলে আসেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আসেন সবাই আসেন ভাই, টাকা নাই তাও আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই আসতে দাও, আসতে দাও সবাইকে। যারা মুসাফা করবেন একটু আসেন আল্লাহর রাস্তায়। আমি বলেছি টাকা নাই তাও মুসাফা করেন। জাযাকুমুল্লাহ। আচ্ছা বাবুর নাম দিলে 100 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। চলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করছে মাবুদ গো, সবার দান কি তুমি কবুল করে নাও। আমিন আমিন আমিন। ইয়া রহমানুর রহিম তুমি মাফ, ইয়া রহমানুর রহিম তুমি মাফ কর আমায়। তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি নাই। ইয়া রহমানুর রহিম তুমি মাফ কর আমায়। তুমি বিনে আর তো কভু ও পাই দেখি নাই। আমরা এমন মানুষ জন্মেছি ধরায়, দুনিয়া
দুনিয়ার প্রভনে পরে ভুলেছি তোমায়, তুমি বিনে আর তো কভো ও পাই দেখি না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।